চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো এনমেশ। কখনো কি এমন হয়েছে যে কোনো সমস্যায় ঠিক মাকড়সার জালের মতো আটকে গেছেন? আজকের শব্দটা ঠিক এই অনুভূতিটাই বোঝায়। ব্যাপারটা বুঝতে চলুন আকাশ নামের এক ছেলের গল্প শুনি। তার দুজন খুব কাছের বন্ধু ছিল, কিন্তু হঠাৎ একদিন ওদের মধ্যে বিশাল ঝগড়া লেগে গেল, আর আকাশ পড়ল ঠিক মাঝখানে। তো ভালো বন্ধু হিসেবে আকাশ চাইল ওদের ঝগড়াটা মিটিয়ে দিতে, কিন্তু ঝগড়া তো কমলই না, উল্টো আকাশ নিজেই যেন সমস্যার মধ্যে ফেসে গেল। এই যে ফেসে যাওয়া আর বের হতে না পারা, এটাই হলো এনমেশড হওয়া। তাহলে ইনমেশ মানে কি দাঁড়ালো? মানে হলো কোনো জটিল সমস্যায় এমনভাবে জড়িয়ে পড়া যেখান থেকে বের হওয়া খুব কঠিন। খেয়াল রাখতে হবে, এনমেশ শব্দটার সাথে সবসময় একটা খারাপ অনুভূতি জড়িয়ে থাকে। এটা অনেকটা জালে আটকে পড়ার মতো। দেখুন শব্দটি কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার হচ্ছে, যেমন ধরুন আইনি ঝামেলা, সম্পর্কের টানাপড়েন বা আর্থিক কেলেঙ্কারি। ইনভলভড আর এনমেশড এর মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। ইনভলভড হওয়াটা সাধারণ, কিন্তু এনমেশড হওয়া মানেই খারাপভাবে ফেসে যাওয়া। তাহলে পুরো ব্যাপারটা কিভাবে ঘটে? প্রথমে একটা জটিল পরিস্থিতি আসে, তারপর সেখানে জড়িয়ে পড়তে হয়, আর শেষে আটকা পড়তে হয়। এবার একটু ভাবার পালা, আমাদের চারপাশে আর কি কি পরিস্থিতিতে মানুষ এনমেশড হতে পারে। ভাবলে শব্দটা মনে রাখতে সুবিধে হবে।